আমি এখন মাননীয় সদস্য জনাব আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর 1 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই মহান সংসদে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন, বাংলাদেশ নামক একটি মানচিত্র দিয়েছেন, আমাদেরকে স্বাধীন দেশের নাগরিকের অধিকার দিয়েছেন, পরাধীনের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আমি স্মরণ করতে চাই 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত সকলকে। স্মরণ করতে চাই বঙ্গবন্ধুর বিভিন্ন আন্দোলন সংগ্রামে, দেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুকে যিনি সাহস জুগিয়েছেন সেই মহিষী রানী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবকে। একই সাথে স্মরণ করতে চাই পুত্র শেখ কামাল, শেখ জামাল, ছোট্ট শিশু শেখ রাসেল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের সহ নিহত পরিবারের সকলকে। স্মরণ করতে চাই 1975 সালে জেল হত্যা জাতীয় তার নেতাকে। স্মরণ করতে চাই জাতীয় শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাদেরকে, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনদেরকে, যাদের ইজ্জত এবং জীবনের বিনিময়ে আমাদের এই মহান স্বাধীনতা 52 ভাষা আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি আমাকে লক্ষ্মীপুর 1 রামগঞ্জের আসনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক দিয়ে আমার উপর আস্থা রেখে মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। একই সাথে কৃতজ্ঞতা জানাই লক্ষ্মীপুর 1 রামগঞ্জের নির্বাচনী এলাকার আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দকে, সকল মা বোনদেরকে, সকল ব্যবসায়ী, সকল শ্রেণী পেশার মানুষকে, স্কুলের শিক্ষক এবং সকল জনগণকে, যারা নৌকা প্রতীকের উপর আস্থা রেখে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন এবং বিজয়ী করেছেন। এই বিজয় আমার নয়, এই বিজয় জনগণের, এই বিজয় জননেত্রী শেখ হাসিনার। মাননীয় স্পিকার, নৌকা মার্কা বিজয়ের পর আমার নির্বাচনী এলাকার আহ্বান জনসাধারণের দাবি হচ্ছে এই এলাকার বিভিন্ন ইউনিয়নে বহু সংখ্যক জরাজীর্ণ অনুপযুক্ত রাস্তাঘাট সমূহ জরুরি ভিত্তিতে নির্মাণ ও সংস্কারকরণ, সকল ইউনিয়নের গ্রামীণ রাস্তাসমূহ দ্রুত পাকাকরণ ও মেরামতকরণ, চলাচলের অযোগ্য লামসর ইউনিয়নের ওয়ার্দা বেড়িবাঁধ সংস্কারকরণ, চাঁদপুর জেলার কচুয়া থেকে হাজীগঞ্জ হয়ে রামগঞ্জ লক্ষ্মীপুরা পর্যন্ত মহাসড়কটি 4 লেনে উন্নতিকরণ, রামগঞ্জ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত হয় নাই সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায়ক্রমে এমপিভুক্তকরণ, রামগঞ্জ উপজেলার সরকার ঘোষিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু করুন, এলাকার জনগণের বিভিন্ন বিকল্প যাতায়াত হিসেবে রামগঞ্জ হাজীগঞ্জ রেল লাইন স্থাপন, কৃষি কাজকে ত্বরান্বিত করতে রামগঞ্জের খালগুলোকে যেমন হাজীগঞ্জ রামগঞ্জ খাল, বীরেন্দ্র খাল, চিতুষী খাল এবং দক্ষিণ ধর্মেশ্বর খালসমূহ খনন করুন, রামগঞ্জ উপজেলার একটি শিল্পকলা একাডেমি স্থাপন, শিশু খুশিদের জন্য একটি বিনোদন পর্যটন কেন্দ্র স্থাপন, যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং মা বোনদের রান্নার কাজে গ্যাস লাইন সংযোগ করুন, মেয়েদের জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ স্থাপন, রামগঞ্জ সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় উন্নতিকরণ। আমার নির্বাচনী এলাকার জনগণের দাবিগুলো বাস্তবায়নের আপনার মাধ্যমে সরকারের স্ব মন্ত্রণালয়কে আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, ডিসেম্বর আসলে আমাদের বিজয়ের কথা মনে পড়ে এবং মার্চ আসলে আমাদের স্বাধীনতার কথা মনে পড়ে এবং 7ই মার্চে বঙ্গবন্ধুর কথা ভাষণের কথা মনে পড়ে। এই অগ্নিজলা মাস, এই মাস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী। মার্চ মাসেই মানে বাঙালি জাতির সংগ্রাম ও মুক্তিযুদ্ধের কারণে ঐতিহাসিক। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠতম সময় হচ্ছে 1971 সাল মহান মুক্তিযুদ্ধ। স্বাধীনতা সংগ্রামে এই ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে বাঙালি জাতির কয়েক বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্নতা পূরণ হয়। 1971 সালে যে রাজনৈতিক সংঘাত তীব্র আকার ধারণ করে তার গোড়াপত্তন হয়েছিল অনেক বছর আগে। 52-এর ভাষা আন্দোলন, 62-এর শিক্ষা আন্দোলন, 66-এর 6 দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলনের মধ্য দিয়ে 1971 সালে বাঙালির সেই স্বপ্নসাদ যৌক্তিক পরিণত স্পর্শ করে প্রতিটি বাঙালির হৃদয় লালন করে দেশের স্বাধীনতা। দুর্বার আন্দোলন, আকাঙ্ক্ষা অগ্নি স্ফুলিঙ্গের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। তুমি যে সুরের আগুন ছড়িয়ে দিলে মোর প্রাণে, সেই আগুন ছড়িয়ে গেল সবখানে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাংলাদেশের স্বাধীনতার স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা অমর কাব্যের এই পঙ্ক্তিটি বাঙালি জাতিকে ইস্পাত কঠিন দৃঢ়তার বলিয়ান করে তোলে। এই হলো স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিতে হয়েছে।
হাজারো বীর মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অক্ষুণ্ণ থাকবে। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূত উন্নয়নের ফলে বিদেশি কিছু শক্তি 2 মিনিট গোষ্ঠী তথা জামাত বিএনপির মাধ্যমে এই অপশক্তি কাজে লাগায় বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র লিপ্ত করে দ্বাদশ জাতীয় সংসদকে প্রতিহত করার সাংবাদিক শূন্যতা সৃষ্টি করার অপচেষ্টা লিপ্ত ছিল। তখনই মাননীয় প্রধানমন্ত্রী অসীম নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়িয়েছিল। বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত মুখর ও সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয়েছে। রক্ষা পেয়েছে দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব এবং আমাদের অর্থনীতি। এই গোষ্ঠীর সন্ত্রাসী গোষ্ঠী 2013 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আগুনের লেলিহান শিখায় বাংলাদেশের মানুষকে যেভাবে পুড়িয়ে মেরেছে, শুধু দেশবাসী নয়, বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় এই ষড়যন্ত্র এরা বাংলাদেশের জঘন্য বর্বরতার তাণ্ডব লিপ্ত থাকে সবসময়। বাংলাদেশের প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে এবং আগামী দিনে আমাদের এই অর্থনীতিকে, আমাদের দেশকে রক্ষা করতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আমাদেরকে সবাই একসাথে কাজ করতে হবে। এই পথটা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য।